ঘুষ, চাঁদাবাজি ও মুক্তিপণের টাকা লেনদেন সহ নানান অপরাধ কাণ্ডে নিরাপদ মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ব্যাংকিং। দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান টিআইবির এক গবেষণায় আরও বলা হয়েছে, আইপিএল, বিপিএল এর মতো ক্রিকেট আসর ঘিরে অনলাইন জুয়া চললেও তা বন্ধের কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। আর জানাচ্ছেন শাহনাজ শারমিন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এই গবেষণার সময়কাল 2023 সালের নভেম্বর থেকে 2025 সালের মে মাস পর্যন্ত। দেশের 32 জেলায় 1784 জন অ্যাকাউন্টধারীর উপর জরিপটি চালানো হয়। এদের 429 জন মার্চেন্ট হিসাবধারী এবং 664টি মোবাইল ব্যাংকিং এজেন্ট। লেনদেনের বর্ধিত সীমা, সরকারি প্রণোদনা প্রাপ্তির সুযোগ ইত্যাদি কারণে বর্তমানে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এমএফএস এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। গবেষণায় উঠে আসা অর্থ পাচার, অনলাইন জুয়া, সন্ত্রাসী অর্থায়ন, নিষিদ্ধ ক্রিপ্টোকারেন্সি লেনদেন, অপহরণের অর্থ আদায় আর জনপ্রিয় বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে জুয়ার অন্যতম মাধ্যম হয়ে উঠছে মোবাইল ব্যাংকিং। অনলাইন জুয়া, এই ধরনের বেটিং, এই ধরনের ক্রিকেট এবং অন্যান্য বিষয়কে কেন্দ্র করে যেটা হয়েছে, এবং বিশেষ করে এমনকি সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের মতো অপরাধ এবং ক্রিপ্টোকারেন্সিতে ব্যবহারের মাধ্যম হিসাবে ব্যবহৃত এমএফএস ব্যবহৃত হচ্ছে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এমএফএস খাতের জন্য স্বতন্ত্র আইন প্রণয়নের দাবি জানিয়ে টিআইবি জানায়, বাংলাদেশে এমএফএস এর সেবা মূল্য যে কোনো বাণিজ্যিক ব্যাংকের তুলনায় অনেক বেশি, এমনকি প্রতিবেশী দেশের তুলনায় এটি সর্বোচ্চ। নগদের সেবা মূল্য প্রতি 25,000 টাকায় 200 থেকে 462 টাকা, যেখানে ব্যাংকের সর্বোচ্চ 29 টাকা। টাকা পাঠানোর বেলায় মোবাইল ব্যাংকিং 25,000-এ 150 টাকা, অথচ ব্যাংকে কোনো খরচ নেই। সেবা মূল্য কি বিশালভাবে আমাদের যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এবং যারা এমএফএস এ সেবা গ্রহীতা, এবং সেইটা যে কীভাবে কী প্রক্রিয়া হয়েছে সেটা কিন্তু আমরা মনে করি যে কর্তৃপক্ষের অনুসন্ধান করা দরকার। এবং পাশাপাশি আরও একটি বিষয় দেখেছেন সেবা মূল্যের ক্ষেত্রে, শুধু যে ব্যাংকিং খাতের তুলনায় এমএফএস এর সেবা মূল্য বেশি দিতে হচ্ছে সেটাই নয়, আন্তর্জাতিকভাবে তুলনামূলকভাবে আমরা যে চিত্রটা তুলে ধরেছি। গবেষণার সারসংক্ষেপে বলা হয়, নজরদারি না থাকায় প্রতারক চক্র সহজেই গ্রাহকের অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে। গ্রাহকের হিসাব সংক্রান্ত সংবেদনশীল তথ্য প্রতারক ও জালিয়াতি চক্রের কাছেও সরবরাহ করা হচ্ছে। কোয়ালিটেটিভ রিসার্চ এন্ড পলিসি। শাহনাজ শারমিন, 71, ঢাকা।